সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য তার নিজের মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 21শে জুন 2026, আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে কিংবা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ সিদ্ধ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় সন্ধে 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 8 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে বিকেল 5টা বেজে 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এমনিতেই মীন রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতই ভীষণ সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং স্বপ্নবিলাসী হন। অন্যদের সাহায্য করার জন্য আপনাদের মন সবসময় কাতর হয়ে ওঠে। কিন্তু বন্ধুরা, আজকের দিনটি আপনাদের সেই চেনা স্বপ্নের জগৎ থেকে কিছুটা বের করে এনে, কারণ জীবনে মাঝে মাঝে আমাদের যোদ্ধা হয়ে উঠতে হয়। আর গ্রহ নক্ষত্রের যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে তা আমাদের ভেতরের সেই সুপ্ত লড়াকু সত্তাকেই জাগিয়ে তুলবে। আজকের দিনে আপনাদের জন্য ঠিক কি কি চমক অপেক্ষা করছে, কোথায় আপনাদের সাবধানে পা ফেলতে হবে আর কোথায় আপনারা বাজিমাত করবেন, আসুন প্রত্যেকটি বিষয় অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করুন। বন্ধুরা, আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিকতায় এক অভাবনীয় এবং তীক্ষ্ণ পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আজ আপনারা শুধু বসে বসে ভাববেন না, বরং ময়দানে নেমে কাজ করে দেখানোর এক তীব্র তাগিদ আপনার মধ্যে কাজ করবে। মনের ভেতরে এক ধরনের অদ্যম জেদ তৈরি হবে। পুরনো জমে থাকা কাজ বা আটকে থাকা সমস্যা আজ আপনারা বুক চিতিয়ে সাহসের সাথে মোকাবিলা করতে চাইবেন। এর পাশাপাশি আজ আপনাদের মধ্যে যে কোনো জিনিসকে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করার একটি প্রবণতা তৈরি হবে। চারপাশের মানুষজন কি করছে, কে কি বলছে বা কে আপনার কাজে কতটা সাহায্য করছে, এই সব ছোটোখাটো বিষয়কে আপনারা নজর দেবেন। এর ফলে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তার কারণে একটু মানসিক ক্লান্তি বা অকারণে বিরক্তি আসতে পারে। কেউ আপনার মতের অমিল করলেই আপনার মেজাজ কিছুটা খিটখিটে হয়ে উঠতে পারে, কেউ আপনার মতের অমিল করলেই আপনার মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে। তাই আজ চেষ্টা করবেন নিজের এই বিপুল এনার্জিকে সঠিক জায়গায়, অর্থাৎ নিজের উন্নতির কাজে ফোকাস করতে। অকারণে অন্যের বিষয়ে মাথা গলালে আজ কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে।
কর্মক্ষেত্রে আজ কাজের চাপ অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা বাড়তে পারে। হয়তো এমন কিছু জটিল দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে যা আপনারা একদমই আশা করেননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ গ্রহের অবস্থান আপনাদের এমন এক মানসিক শক্তি দেবে যে আপনারা যে কোনো চ্যালেঞ্জিং কাজ অত্যন্ত দক্ষতার সাথে শেষ করে ফেলবেন। তবে একটি বিষয় খুব সতর্ক থাকতে হবে, অফিসের সহকর্মী বা গুপ্ত শত্রুদের থেকে আজ দূরত্ব বজায় রাখুন। কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে আপনার কাজে খুঁত ধরার বা আপনার নামে মিথ্যা রটানোর চেষ্টা করতে পারে। অফিসের কোনো রকম পলিটিক্সের কাজে আজ আপনি ভুলেও জড়াবেন না। নিজের কাজের প্রতি 100% সৎ থাকলে আজ আপনার বসের চোখে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠবে। ব্যবসার জগতে আজকের দিনটি অত্যন্ত কৌশলে এবং সতর্কে পা ফেলতে হবে। কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীর সাথে আজ আপনার সরাসরি টক্কর হতে পারে। আপনার ব্যবসায়িক শত্রুরা আজ একটু বেশি সক্রিয় থাকবে, তাই কোনো নতুন চুক্তি সই করার আগে অবশ্যই কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত আছেন তারা আজ পার্টনারের সাথে অকারণে তর্কে জড়াতে যাবেন না। আজ কোনো অবস্থাতেই ব্যবসার প্রয়োজনে বড় অঙ্কের ঋণ নেওয়া বা কাউকে ধারে মাল দেওয়া উচিত হবে না, কারণ সেই টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কের জায়গাগুলোতে আজ আপনাদের একটু বেশি পরিণত এবং যত্নশীল হতে হবে। চন্দ্রের আজকের অবস্থানের ফলে আপনাদের মধ্যে প্রিয়জনের ভুল ধরার বা পারফেকশন খোঁজার একটা বিশাল প্রবণতা তৈরি হতে পারে। এত খুঁতখুঁতে স্বভাবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমের সম্পর্কে ছোটোখাটো বিষয়ে অকারণে তর্কাতর্কি হওয়ার আশঙ্কা রয়েছে। মনে রাখবেন, ভালোবাসার মানুষটির সব কাজ নিখুঁত হবে এমন কোনো বাধ্যতা নেই। তাই আজ রোমান্টিক কথার চেয়েও একে অপরের দৈনন্দিন কাজে সাহায্য করা বা দায়িত্ব ভাগ করে নেওয়ার দিকে বেশি মন দিন, এতে সম্পর্ক মজবুত হবে। পরিবারের কোনো বয়স্ক সদস্য অর্থাৎ মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে আজ একটু উদ্বেগ থাকতে হতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে আজ তর্কের সময় চুপ থাকাটাই হবে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রম এবং নিজের সেরাটা উজাড় করে দেওয়ার দিন। আজ আপনারা পড়াশোনায় অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হবে। আপনাদের একাগ্রতা আজ তুঙ্গে থাকবে। কঠিন কোনো বিষয় বা অঙ্ক যা আগে বুঝতে বারবার সমস্যা হচ্ছিল তা আজ খুব সহজেই আপনার আয়ত্তে চলে আসবে। শুধু একটা কথাই মাথা রাখবেন, পড়াশোনার মাঝে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বিশেষ নজর দিতে হবে। আজকের দিনে আপনাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, হজমের গণ্ডগোল, অ্যাসিডিটি বা নার্ভের কোনো সমস্যা আজ আপনাদের ভোগাতে পারে। বাইরের জাঙ্ক ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজ একেবারেই এড়িয়ে চলা উচিত। পাশাপাশি সারাদিনের কাজের মানসিক চাপ বা স্ট্রেসের কারণে মাথা ব্যথা বা রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সুস্থ থাকতে আজ প্রচুর পরিমাণে জলপান করুন, ডায়েট ঠিক রাখুন এবং সম্ভব হলে সকাল বা সন্ধ্যায় অন্তত 15 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক ও জাতিকাদের আজ খরচের মাত্রা আচমকাই একটু বাড়তে পারে। বিশেষ করে চিকিৎসাজনিত কারণে বা আইনি কোনো কাজে কিছু টাকা খরচ হয়ে যাওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাতে বিনিয়োগ করতে ভালোবাসেন তারা আজ এই ধরনের কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। আজকের দিনে আপনি কোনো শর্টকাটের মাধ্যমে ইনকাম করতে পারবেন না, এটুকু আপনাকে জেনে রাখতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং উজ্জ্বল কমলা। এই রঙের পোশাক আজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ এবং শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:45 পর্যন্ত এবং বিকেলে 4:20 থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা করুন, তাহলেই দেখবেন কাজের ইতিবাচক ফল দেখা যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।